ইনস্টল নাও। জি। এবার ওখানে সিলেক্ট করো, ওই যেমন আছে ওইখানে 2 নাম্বারটা সিলেক্ট করো, 2 নাম্বারটা। নাম্বারটা দিব? 2 নাম্বারটাই দাও। আসলে না আসবে। দেখো হাবিব, ওই যে হাবিব, জি। ওইটা যা আছে তাই থাকবে। ইনস্টল। এবার ড্যাশবোর্ডে চলে যাও ডিরেক্টলি, আসবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখি এবার চলে যাও অ্যাপিয়ারেন্সে, থিমে চলে যাও। যা লোড নিচ্ছে। আমি প্রসেসে দিয়ে দেখি, ঠিক আছে? হ্যাঁ। কোন প্রসেসে? হ্যালো? কোন প্রসেসে দিবা? ওই যে আপনি যেটা দেখাইছিলেন লাস্ট। ওই যে সি প্যানেলের ভিতরে ঢুকে ওটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাও যাও যাও, এই সিপিতে ক্লিক করো, এই ব্যাকে না যে সিপিতে ক্লিক করো। ব্যাকে যাবা না, সিপিতে ক্লিক করবা। হ্যাঁ না, ব্যাকে যায়নি। আমি ওই যে দিছিলাম। ওখানে রিফ্রেশ করলে চলে আসে। আচ্ছা আচ্ছা। ঝামেলা। অথবা আরেকটা কাজ করতে পারো, দাঁড়াও, জি। এই ফাইল ম্যানেজারে ঢুকো, তুমি ওয়ার্ডপ্রেসে ঢুকো, তোমার ওয়ার্ডপ্রেসে ঢুকো, ওয়ার্ডপ্রেসে আমার ঢুকো। ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, জি, ওয়ার্ডপ্রেসে ওকে। ঢুকো। হ্যাঁ, এবার প্লাগইন অ্যাড করো আগে, প্লাগইন। আগে প্লাগইন দিব। প্লাগইন দাও, হ্যাঁ, অ্যাড নিউ। এবার সার্চ করো, ওখানে লেখা হচ্ছে, লেখো, সার্চ করো, সার্চ করো, ওকে। আপলোড না। জি, জি, লেখবা জি হচ্ছে ভাইয়া তুমি বলেন। ডাব্লুপি ফাইল ম্যানেজার। WP ফাইল ম্যানেজার। সার্চ করো, দাঁড়াও, নিচে আসো, MANAGER। এই যে এটা প্রথমটা, এটা নাকি? প্রথমটা, হ্যাঁ প্রথমটা। ওখানে কি আছে? এমডি প্রদীপ সিং 287। হ্যাঁ এটাই, এটা ইনস্টল করো, এটা ইনস্টল করো, এটা। আরো শর্টকাট হয়ে দেখা যাচ্ছে, অ্যাক্টিভ করো। দেখো প্লাগইন ডাব্লিউপি ফাইল ম্যানেজার, এটা একটা প্লাগইন। এটা যদি আমি ইনস্টল করি তাহলে সি প্যানেলের আমি যেই ডোমেন সাইটটা আমি ইনস্টল করছি ডোমেনে ওয়ার্ডপ্রেস, সেই অ্যাক্সেসটা আমি এই প্লাগইনতে জি, পেয়ে যাব। আমি কিন্তু ওভারঅল সি প্যানেলের অ্যাক্সেস পাবো না, শুধুমাত্র সি প্যানেলের যে ডোমেনটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে আমি সেটারই খালি অ্যাক্সেসটা পাবো। ক্লিয়ার? ওকে। জি। তাহলে তুমি এখন ডব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করো। ওই যে নিচে 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 নিচে, ওই যে বাম সাইডে, হ্যাঁ, বাম সাইডে দেখো, সেটিং এর নিচে দেখা হ্যাঁ, যাচ্ছে, সেটিং এর নিচে, হ্যাঁ বুঝতে পারছি। ক্লিক করো। দেখো ডাব্লিউপি ফাইল ম্যানেজার একটা ড্যাশবোর্ড ওপেন হইতেছে। হুম, দেখো জি, তোমার ওখানে নামও দেখাই দিচ্ছে, এটা ক্রস করে দাও, নো থ্যাঙ্কস। এখানে দেখাচ্ছ, দেখো তোমার নামও দিছে, মানে তুমি কোন ডোমেইন সাব ডোমেইনের ভিতরে তুমি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছো। ক্লিয়ার? তার মানে তোমাকে ওই ফাইল ম্যানেজারের সি প্যানেলের ভিতর থেকে আমার ওই ইনস্টল করার দরকার নেই, তুমি এখান থেকে শর্টকাট তুমি করতে পারবা। তাহলে চলে যাও জি, ডাব্লিউপি জি। কন্টেন্টের ভিতরে, ওই যে ডাব্লিউপি কন্টেন্ট, এই যে ডাব্লিউপি হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট, ওইখানে ক্লিক করবা না, আচ্ছা করো, সমস্যা নাই। থিমস, আচ্ছা। থিমস এর ভিতরে চলে যাও। হ্যাঁ, এই যে হ্যাঁ ডাবল ক্লিক জি, করে ঢুকে পড়ো। এইবার তুমি এখান থেকে আপলোড করো। ওই দেখো এই উপরে কিছু কিমি আছে, ওখানে একটু দেখো, সার্চ করে দেখো, প্রথম দিকে হোভার এই করো, দাও, হ্যাঁ আপলোড ফাইল, এই যে হ্যাঁ, আপলোড। হ্যাঁ দাও, জি। ওপেন করো, সিলেক্ট ফাইল। সিলেক্ট করেন। আমি যেটা এই যে দিয়েছিলাম open এটাই কি করে। সেটা? হ্যাঁ, হ্যাঁ, এটা এটাই। শিওর এটা? আর তুমি আরেকবার জি দেখো তো, ভাই, এটাই। ডাউনলোডে এই দেখো দেখেন তো। আপনার। এই দেখেন আপনি দিছিলেন এটা, সেইটাই। এটা নাকি আরেকবার দিয়েছিলাম আমি? দেখো দেখো ভালো করে দেখো। হ্যাঁ, আরেকবার দিছিলেন এইটাই। এই যে পরে আমি করছিলাম এটা, আপনি নামাইছিলেন এটা। দাও, ইনস্টল দাও, অথবা ডাউনলোড ও আরেকবার, না, না, আরেকটা ডাউনলোড আছে আরেকবার চেক করো ডাউনলোড। তো। ওই যে উডমার্ট, ওই যে এই যে উডমার্ট, এটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা কি হলো? দাও, ওটা দাও, ইনস্টল ওপেন করো। পুরাতন ফাইল দিলে কি আর যা। আসে? জি, অপেক্ষা করো, ডান সাইডে দেখো আপলোডিং ফাইল হচ্ছে। জি, জি, জি।
আমার তো মনেই নাই ওখানে আরেকটা ডাউনলোড করা ছিল। তাহলে পুরাতন ফাইল দিবা, পুরাতন ফাইলের অ্যাক্সেস পেজ নাই। তুমি নতুন ফাইলে অ্যাক্সেস পেজ আমি করে দিছি। আর যদি পুরাতন ফাইল তুমি ডাউনলোড করে ওইটাই দাও তাহলে কি হবে, এবার এটা আনজিপ করো, এখানে আনজিপ করো, রাইটে ক্লিক করো। এবার ওই দেখো এখানে জি জি, এক্সট্রাক্ট অর ফাইল, ক্রিয়েট আর্কাইভের নিচে, ক্রিয়েট আর্কাইভের এই যে নিচে, এটা, হ্যাঁ, হেয়ার হেয়ার হেয়ার, এটা মারবো। হ্যাঁ ওটাই মারো, কিন্তু হেয়ারে ক্লিক করো নিচে, দাও। ও হ্যাঁ ইয়েস, লিখে, ইয়েস, ইয়েস, ইয়েস। ইয়েস। ও একটু মানে অপেক্ষা, এটাই ওর মধ্যে আরো সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, প্লাগইন প্লাগইন দিয়ে করতেছি শুধুমাত্র ওইটুকুর অ্যাক্সেস। এবার তুমি জিপ ফাইল ডিলিট ডিলিট করে করে দাও, দেবে এটা। ডিলিট করে দাও, হ্যাঁ। কারণ ক্লায়েন্ট তোমাকে কিন্তু ইয়ে দিবে না, কি প্যানেল দিবে না, সেভাবে কাজ করতে হবে। এবার অ্যাপিয়ারেন্সে চলে যাও তুমি, অ্যাপিয়ারেন্সে যে থিম ইনস্টল করো, এটা দরকার নেই, কি প্যানেল তোমার জি দরকার জি, নেই এখন। অ্যাপিয়ারেন্সে যাও, অ্যাপারেন্স, হ্যাঁ, থিমসে যাও, ওই যে হ্যাঁ স্মার্ট এটা চলে চলে আসছে, আসছে। এটা অ্যাক্টিভ করো। এবার বিং ইনস্টল প্লাগইন, এই থিমের সাথে যে প্লাগইন গুলো আছে সেগুলো ইনস্টল করে এখন দাও, করে ফেলো, উপরে যাও। এখানে না, এখানে না, এখানে না, উপরে উপরে দেখাচ্ছে, এটা উপরে উঠাও। এই থিমসের থিমটা এটা উপরে উঠাও, চাকাটা উপরে উঠাও। হয়েছে। এই যে বিং ইনস্টল প্লাগইন লেখা দেখাচ্ছে, এই যে এটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাথাতে হাই গেম করা হয়নি তো গেম। এবার বাল্ক, তারপরে যে এটা বাল্ক অ্যাকশন করো। ডাব্লিউ, ওইটা না, এটা এটা না, ডিলিট করে দেবো। আগে সব তুমি ইনস্টল করবা তারপরে এটা ডিলিট করবা, এই কারণে তো ভুলটা হয় তোমার। আগে সব সিলেক্ট করো, সব ইনস্টল করো। আগে সব সিলেক্ট করো, প্লাগইন ক্লিক করো, ওইটা না, একবারে বাল্ক আকারে করো, হ্যাঁ। এবার তুমি ডাব্লিউপি বেকারিটা আনটিক দিয়ে দাও, ওকে ওকে ডান। আনটিক দিয়ে দাও, হ্যাঁ। এবার ইনস্টল নাও, অ্যাপ্লাই না, আগে বাল্কে যে এখন ইনস্টল নাও এদি করো, বাল্ক অ্যাকশনে ক্লিক করো, বাল্ক অ্যাকশন হুম, জি। ইনস্টল, অ্যাপ্লাই অ্যাপ্লাই, এবার এবার ইনস্টল হচ্ছে কিভাবে, হ্যাঁ। প্লাগইন যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন প্লাগইনকে অ্যাক্টিভ করতে হবে, আবার সিলেক্ট করো সব, সব প্লাগইন জি, সিলেক্ট করো, হুম। শুধু আনটিক করে ডাব্লিউ দাও বেকারি ডাব্লিউপিটা, হ্যাঁ আনটিক করে দাও এটা। এবার বাল্ক অপশনে ক্লিক করো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করো। জি হয়ে গেছে। শেষ, এবার বাল্ক ড্যাশবোর্ডে ক্লিক অ্যাকশন করো, ড্যাশবোর্ডে ক্লিক করো, ড্যাশবোর্ডে, জি। এবার কি আসতেছে বলো তো। তখন ওই যে ওইটা দিছিলাম ভাই, এর জন্য হয়তো ওইটাই প্লাগইন মানে থিমে সমস্যা ছিল। এবার কমার্স সেট আপ করো, জি, লেখো, কুষ্টিয়া। সিলেক্ট করাটা লিখে ফেলো। তাহলে আমরা কমার্সের এখন ফর্মটা ফিল আপ করবো। জি উডমার্ট ইনস্টল করা তুমি করে যাও, আমি খালি বলি তুমি করে যাও। মানে উডমার্ট ইনস্টল করার পরে এই, যদি আমরা না, মানে কমার্স ইনস্টল না করি, প্লাস এলিমেন্টটা যদি জি না দিই, তাহলে উডমার্টের থিম কাজ করবে না, মানে একটা আরেকটার জি, সাথে অ্যাডজাস্ট করা থাকে। যদি এটা ক্র্যাক থিম হতো, কিংবা দেখা যাচ্ছে পেড থিম না হতো, ফ্রি থিম হতো, তাহলে দেখা যাচ্ছে আমি ইনস্টল না করলেও পারতাম। বাট যেহেতু এটা প্রিমিয়াম থিম, তো একটার সাথে আরেকটা অবশ্যই অ্যাটাচ করে দেওয়া আছে। কারণ আমি যদি কোনো আচ্ছা আচ্ছা। অপশন সিলেক্ট না করি, কি ইনস্টল না করে পরে স্টেপে যাই, তাহলে এই থিম কাজ করবে না। ক্লিয়ার? জি ভাই। ফ্যাশন অ্যাপ্রুভাল, হেলথ দাও, অ্যান্ড এখানে সবই টিক দিয়ে দাও, সব দিয়ে দেবো। সবই দিয়ে দাও, সবসময় সবই দিবা। আদারটা বাদ দিব, আরেকটা বাদ ডিসক্রিপশন থাকবে, থাকতেছে। হ্যাঁ বাদ, তাও কন্টিনিউ দাও। এটা কিছু না, এটা একটা ডাটা নিচ্ছে তোমার কাছে কমার্স। জি জি। হাউ মেনি প্রোডাক্টস প্ল্যান টু ডিসপ্লে, এটা কন্টিনিউ করে দেবো না না তাহলে। না, ক্লিক করো, ক্লিক করো,
এই জন্য তো ভুলটা হয়। আমার কোনো প্রোডাক্টই না এখন। যাও ক্লিক করো। ডোন্ট হ্যাঁ, উপরটা জি ক্লিক করো, একদম উপরেরটা, একদম উপরেরটা। একদম এটাই আই ডোন্ট হ্যাভ এনি I প্রোডাক্ট। don't হ্যাঁ have হ্যাঁ, any product yet এবার ওখানে ক্লিক করো। currently selling in হ্যাঁ, নো। no জি এবারে সব অফ করে দাও। এই যে ভুল হয় এইসব জায়গা থেকে। জি কন্টিনিউ। আমি তো ভিডিও দেখছিলাম না একবার প্র্যাকটিস করলে থাকি যাবে এবার ওইটাই তো নিচে আসো, নিচে আসো, একদম নিচে আসো, একদম নিচে আসো, জি একদম নিচে আসো। স্কিপ করো জি এটা। জি এই স্টেপটা সবসময় স্কিপ করবা। ক্লায়েন্টের সাইট হোক আর তোমার স্কিপ সাইট হোক, যে কোনো সাইট হলে এটা স্কিপ করে দিবা। ওই যে নিচে স্কিপ সাইড দেখাচ্ছে হ্যাঁ, না তো ভাই ওই যে নিচে লেখা দেখাচ্ছে স্কিপ দিস স্টেপ, নিচে আসো, নিচে একদম নিচে এটা আসো। ওই যে আরো নিচে দেখা যাবে। স্কিপ আর দিস যাচ্ছে না স্টেপ, স্ক্রিন শেয়ার দেওয়া রয়েছে তো এটা ভাই ক্লিক করতে আসছে স্কিপ দিস স্টেপ। আচ্ছা আমি ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটা দেখবা। এবার এখানে নো থ্যাঙ্কস, জি এটাও নো থ্যাঙ্কস দিবা অলওয়েজ টাইম, বায়ারের ক্ষেত্রে হলে নিজের ক্ষেত্রে হলেও। ভাই আসতেছে না তো কি বলো আসতেছে না? হ্যাঁ এবার নো থ্যাঙ্কস এ ক্লিক করো। হ্যাঁ, হ্যাঁ জি শেষ। উকমার নেক্সটে সেটআপ যাবো হয়ে গেল। না না, দরকার নেই, উকমার সেটআপ শেষ। কেটে দাও এটা। ওকে এবার কি করতে হবে? এলিমেন্টের পোর্ট আপলোড করে দিতে হবে। ওকে তো প্লাগইন যে প্লাগইনে যাও। উডমার্টে একটা শর্ত হ্যাঁ ওই হলো, তো হ্যাঁ উডমার্টে একটা শর্ত হলো আছে ওটা জি কমপ্লিট হলো, বলেন বা আরেকটা আমরা শর্ত কমপ্লিট করবো। দুইটা শর্ত থাকে, একটা হচ্ছে উকমার সেটআপ আর দুই নম্বর হচ্ছে এলিমেন্টের প্রো। এটা না হলে জি জি উডমার্ট কাজ করবে না। যেমন মার্ট ফিউরির একটা শর্ত থাকে, ওটাও কাজ করে না। পুরো আপলোড করে দাও, ইনস্টল দাও। অ্যাক্টিভ। এবার কি বলো, এবার কি করতে হবে? এখন রিয়াজের ফাইবারে যদি 10টা অর্ডার চলে আসে এরকম ঢাস ঢাস করে, রিয়াজ কি করবা? আসুক তো আগে আর যদি তারপরে চলে আসে সাপোজ, তখন তুমি কি করবা মানে বলো। কোন ব্যাপারই না এখন যদি ক্লায়েন্ট বলে যে আমি 10টা না 2টা অর্ডার দিয়ে তোমাকে বললো যে ফুলফিল করো, যদি তুমি না করতে পারো, ক্লায়েন্ট জানো কি করে দিবে? রিপোর্ট করে দেবে সাথে সাথে। আর একটা কথা বলে রাখি, ফাইবারের নতুন রুলস হচ্ছে, সেটা হচ্ছে 3টা স্ট্রাইক খেলে আইডি ব্যান, সে যত ভালো হোক না কেন। আচ্ছা হ্যাঁ, এবার এখানে কি বলছে দেখো। বলছে জি কি ভাই আগে, যেখান থেকে সিলেক্ট এটা এই যে আগে ইম্পোর্ট বেস ইম্পোর্ট ডাটা। বেস হ্যাঁ, ডাটা আগে মেন স্ট্রাকচারটা ইম্পোর্ট করতে হবে। উডমার্টে জি দুইটা স্ট্রাকচার থাকে সবসময়। ফার্স্টে একটা মেন, জি তারপরে হচ্ছে তোমার কোন টেমপ্লেট নিয়ে তুমি কাজ করবা। এই জন্য আমি জি সবসময় বলছিলাম যে বেস ইম্পোর্ট করার পরে ইলেকট্রনিক্স নামে একটা টেমপ্লেট আছে, ওইটা নিয়ে কাজ ইলেকট্রন করতে হবে। জি হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করলে ওইটাই সব ক্লায়েন্টরা বেশি চায়, আর নিজের জন্য হোক, পার্সোনালি বলো হোক, কি আদার্স কাজের জন্য, ওইটা হচ্ছে সব থেকে বেস্ট টেমপ্লেট। অন্যান্য গুলো আছে কিন্তু ওইটার মতন অতটা কাজ করে না। মানে ওটা আচ্ছা ডিজাইনের দিক থেকে, কাস্টমাইজেশনের দিক থেকে, সার্চের দিক থেকে, সব দিক থেকে ওইটা ওভারঅল ভালো, পারফেক্ট। আচ্ছা তো এখন আমরা উডমার্টের বেস আমরা কি করব এখন? এখানে আমরা, সিলেক্ট হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রনিক্স এর যেই ডেমোটা আছে ওইটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখন দেখো ইলেকট্রনিক্স কোনটা আছে। ইলেকট্রনিক্স দুইটা আছে, ইলেকট্রনিক্সটা 1 দেবো। ক্লিক করে ইলেকট্রনিক্স। জি সেটআপ সেট আপ ভার্সন, ইয়েস, হয়ে গেছে। এবার তুমি সাইট ভিজিট করে দাও। জি ভাই চলে আসছে তাহলে কি বুঝলা? এখন যেহেতু তোমার একটা ডেমো ভার্সন সেট আপ হয়ে গেছে, এখন তুমি এটাকে কাস্টমাইজেশন করতে পারবে এখন। এখন জি হ্যাঁ, এখন তুমি কাস্টমাইজেশন যখন করবা, তার আগে কি করতে হবে বলো তো, একটু মাথা খাটায়। দোকান প্লাগইন হ্যাঁ,
দোকান প্লাগিং আগে দোকান চলে গেল। দোকান প্লাগিং পরে। দোকান কখন লাগবে? এই তো ভুল করতেছো এই জায়গায়। দোকান প্লাগিং লাগবে জি কখন? ক্লায়েন্ট যদি তোমাকে বলে যে স্যার জি জি আমি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট করব, মাল্টি ওয়েবসাইট ভেন্ডর, লাগবে। জি জি তখন তুমি দোকানটা দিবা। যদি জি মাল্টি ভেন্ডর না চায় তাহলে এইটুকুই এনাফ, আমার দরকার নাই এখানে দিয়া। আচ্ছা, জাস্ট বুঝতে পারছি। বুঝতে পারছো? যদি ক্লায়েন্ট বলে জি যে শোনো ই কমার্স কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে নন ভেন্ডর, একটা হচ্ছে মাল্টি ভেন্ডর। এখন দেখা যাচ্ছে ওই যে জি তোমাকে যদি বললাম, যদি ক্লায়েন্ট বলে যে মাল্টি ভেন্ডর দরকার, তখন তুমি দোকানটা দিবা। যদি ক্লায়েন্ট বলে যে জি না আমার মাল্টি ভেন্ডর না, কিন্তু নর্মাল একটা ই কমার্স দাও, তার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করবে, জি জি তখন তুমি এভাবে করে দিবা। আলি এক্সপ্রেস কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, জানো কি? জি জি। আলি এক্সপ্রেসের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, সব বাইরের প্রোডাক্ট। তার খালি ওয়েবসাইটটা করে দাঁড় করে দিয়েছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ওইটা তুমি খালি সার্চ করবা। তাহলে ও কমার্স সেটআপ সেট আপ করে দেবো নাকি? বুঝি না। ও কমার্স সেট আপ করবো? ই কমার্স সেট আপ করবা মাস্ট। প্রত্যেকটা ই কমার্সের হ্যাঁ, জন্য ই কমার্স তোমাকে মাস্ট সেট আপ করতে হবে। আর যদি মাল্টি ভেন্ডর চায় ক্লায়েন্ট, তাহলে তার জন্য দোকান। যদি মাল্টি তখন ভেন্ডর, দোকান খোলা হ্যাঁ যাবে। হ্যাঁ, যদি না চায় তাহলে করা যাবে না। এরপরে স্টেপটা হচ্ছে তুমি ড্যাশবোর্ডে চলে যাও। ড্যাশবোর্ডে জি চলে যাও। ওকে ওকে। জি এরপরে স্টেপ হইতেছে কি, দাঁড়াও, মাই ব্লগে একটু ক্লিক করে রাইটে ক্লিক করো। পাশের ট্যাবে এই তোমার এই সাইটটা ভিজিট ওপেন করে রাখো। রাইটে ক্লিক করো, রাইটে। আহ, হ্যাঁ, পাশের ট্যাবে তোমার ওই সাইটটা ই করে হ্যাঁ রাখো। আসছে এভাবে। হ্যাঁ রাইটে ক্লিক করো, রাইটে রাইটে ক্লিক করো, রাইট বাটনে জি ক্লিক করো মাউসে। ওই যে ওপেন লিংক নিউ ট্যাব, হ্যাঁ ক্লিক করো। জি বুঝতে ওইটা কেটে দাও। এবার ওই পাশের ট্যাব দেখবা আর এইটা দেখবা। এখন দেখো পাশের ট্যাবে চলে যাও আগে। এখন নেক্সট এর কাজ কি হচ্ছে তোমার? নেক্সট এর কাজ হচ্ছে ক্লায়েন্ট তোমাকে ক্যাটাগরি দিবে। আমরা ফ্রি থিমে জি ক্যাটাগরি গুলো দিয়েছিলাম উপরে, কিন্তু এখানে দেখো সাইডে দিয়ে আছে ব্রাউজ ক্যাটাগরি, ফার্নিচার, জি কুকিং, হাবিজাবি 7-17। তাহলে আমাদের আগে কি হ্যাঁ করতে হবে? এখান থেকে ক্যাটাগরি গুলো ফেলে দিতে হবে। আচ্ছা। তাহলে ড্যাশবোর্ডে চলে তাহলে যাও। মেনু দিতে হবে মেনু পরে? না, ড্যাশবোর্ড আগে। আগেই মেনু কেন? আচ্ছা ড্যাশবোর্ড। এখানে চলে যাও তুমি প্রোডাক্টস। ই কমার্সের নিচে প্রোডাক্টস আছে, ওই যে জি জি প্রোডাক্টস, হ্যাঁ। ওখানে ওই যে অল প্রোডাক্ট না না না, ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরি, ইয়েস ক্যাটাগরি, ক্যাটাগরি। ক্লিক করো। এখন দেখো আমরা যখন ডেমোটা ইনস্টল হ্যাঁ করছি, এখানে কিন্তু ডিফল্ট ক্যাটাগরি আছে, এগুলো দেখছো? এগুলা জি জি সব জি বাল্ক আকারে সিলেক্ট করে ডিলিট করে দাও, সব। সব ভুলে গেছে রিয়ার। বাল্ক অপশনে ক্লিক করো। বাল্ক ও সিলেক্ট করো আচ্ছা তুমি। জি আগে সিলেক্ট করো, আগে ও জি সিলেক্ট করো। কি তো ছিল আসলে। আবার করো, ওখানে ক্লিক করো, সিলেক্ট, জি অ্যাপ্লাই। অ্যাপ্লাই। জি আচ্ছা, এখানে আন ক্যাটাগরি যেটা থেকে যাবে। এবার তুমি ক্যাটাগরি নতুন চলে ক্যাটাগরি গেছে। করো ম্যান, ম্যান দাও। মেন দেবো? হ্যাঁ বড় হাতের দাও। এগুলা সবসময় বড় হাতের দিবা, ছোট হাতের দিও না। সবগুলাই বড় হাতে? হ্যাঁ সবগুলো বড় হাতের দাও। হ্যাঁ আমি নিচে আসো, নিচে নিচে নিচে, ওগুলা ওগুলা না, ওগুলা না, একদম নিচে আসো, একদম নিচে আসো। ওকে অ্যাড নিউ। হ্যাঁ ক্লিক করো। ও আগে মেন ক্যাটাগরি গুলোকে হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করে আগে নিতে মেন হবে। ক্যাটাগরিটাকে ই করতে হবে। এবার আরেকটা করো। এই যা চলে এবার আসছে লেখা হইতেছে ওমেন। ওমেন। হ্যাঁ এমিও। এবার ই করো। এবার ম্যানের ভিতরে তুমি শার্ট দিবা, লেখো টি শার্ট। আর টি শার্ট টি ওকে। শার্ট, হ্যাঁ, TSSIRT, একটা হাইফেন দিও। জি 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 এটা এবার হচ্ছে এখানে নান মেন। মেনের মধ্যে ডেসক্রিপশন তো এখানে দিতে হবে না? না না। হুম। হ্যাঁ হুম। আচ্ছা, মেনের ভিতরে দেখো টি শার্ট চলে গেছে, আর ওমেনের ভিতরে দেওয়া হচ্ছে মেকআপ বক্স। মেকআপ বক্স ওকে। দুটো দিয়ে করা আপাতত। মেকআপ একসাথে করো।
একসাথে করবো। মেকআপ একসাথে করো। ক্লায়েন্ট তোমাকে লিস্ট দিয়ে দিবে সে কোন কোন ক্যাটাগরি চাই। হুম, তখন তার কি? লিস্ট, ক্লায়েন্ট তোমাকে লিস্ট দিয়ে দিবে সে কোন কোন ক্যাটাগরি তার সাইটে আপলোড করতে হয়, তখন সেই ক্যাটাগরি অনুসারে লিখবা। ওকে। এগুলো তো আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য নিজের মতন করে করতেছি। জি জি। মানে কিটা নেবে? হ্যাঁ। জি ভাই, এবার কি করবো? হ্যাঁ দেখো চলে আসছে। হুম, জি জি, হ্যাঁ এবার দেখছি। এবার তুমি মেনুতে চলে যাও। মেনু। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। না, এখান থেকে তো যা আছে ওকে। হ্যাঁ এখানে আছে, যে নিচে আছে, নিচে 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 আসো, নিচে আসো, নিচে নামাও। ওই যে অ্যাপিয়ারেন্স টেমপ্লেট নিচে, হ্যাঁ জি জি, এই যে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স পরে মেনু। এবার দেখো আমাদের ওয়েবসাইট যখন আমরা ইনস্টল করছিলাম ডিফল্ট কিছু মেনু আছে, এই ডিফল্ট মেনুগুলো ফেলে দিব। ওই ক্যাটাগরিজ আছে না, সিলেক্টে এডিট মেনু, ওইখানে ক্লিক করো। এইখানে না, এখানে না, উপরে যাও, উপরে যাও, ওই যে ওই উপরে হ্যাঁ, এই যে পাশেরটায়, ক্রিয়েট এ নিউ পাশেরটায়, মেনু। হ্যাঁ ওটা ক্লিক করো। ওইটাই না, এডিট মেনু। ওই যে সিলেক্ট মেনু জি টু এটা। এডিট, সিলেক্ট মেনু টু এডিটের ওই যে অ্যারো চিহ্নতে ক্লিক করো, ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে ও, হ্যাঁ ক্লিক করো। এবার দাঁড়াও ওয়েট, এই ক্যাটাগরিজে পরেরটা যাও, মেইন নেভিগেশন যাও, ক্লিক করো, মেইন নেভিগেশন সিলেক্ট করো, সিলেক্ট করো, সিলেক্টে ক্লিক করো। এটা হচ্ছে মোবাইল নেভিগেশন। মোবাইলের জন্য জি জি। তুমি কি মেনুই করবা, ডিলিট করে দাও, এটা ডিলিট করে দাও, কোনটা? এটা ডিলিট করে দাও, নিচে আসো, নিচে আসো, নিচে আসো, আচ্ছা, ডিলিট মেনু, ডিলিট মেনু। হ্যাঁ ডিলিট মেনু, ওকে। আবার যাও, তাহলে এবার মোবাইল, আবার যাও, আবার যাও, মোবাইলে আবার যাও, আবার যাও, যেখানে গেছিলে আবার যাও। হ্যাঁ এটা না, ডিলিট এটা না, মেনু। এটা না, ডিলিট করো না, এটা ডিলিট করো না, আবার জি, যাও। ওই ক্যাটা, হ্যাঁ ক্যাটাগরিজ। নিচে ক্লিক করো, মেইন নেভিগেশন, জি, সিলেক্ট সিলেক্ট। সিলেক্ট, এই ডিলিট করে দাও সব, সব ডিলিট করো। ফার্স্টে আসলো না কেন? ওটা আবার যাও, আবার যাও, আবার ক্যাটাগরিতে ক্লিক করো, মেনু রাইট, এবার কি, এবার মেনু লেফট, মেনু লেফট, মেনু লেফট, রাইট। লেফট লেফট লেফট, পর পর করো। দেখি উপরে আসছে নাকি, উপরে ওঠাও, ডিলিট করে দাও, জাস্ট ডিলিট করে দাও। দিয়া 8045। আবার যাও, মেনু রাইট, কোন জায়গা দেখছি? জি ভাই। আবার যাও, মেনু রাইটে আবার ক্লিক করো, আবার হ্যাঁ আবার যাও, হ্যাঁ, বুঝতে পারছি, সবগুলা ফেলাই দিব তো? সবগুলো ফেলাই দিবা। জি জি, ওকে। ফোন দে, ফোন দে তো। ফোনে আসিস না, লেখি কি করবি তুই? পাশে, পাশে 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 আছেই তো ওপেন করা। ও সরি সরি, এটা বয়ে রাখছি। জি জি ভাই। আচ্ছা, এখন ভিজিট করে দেখো, এখনো কিন্তু তোমার এলিমেন্ট গুলো যায়নি। উডমার্টে এমন একটা সিস্টেম, এই যে চলে গেছে এবার, এই যে দেখো চলে গেছে, এ দিয়ে কিচ্ছু নাই, জি জি ভাই। কিছুই নাই দেখো। ক্যাটাগরি কি সিলেক্ট করে নি? জি ভাই, ভুলেই তো সামনে এ দিয়ে এই সেটি। ভাই ক্যাটাগরি সে আবার কি সিলেক্ট? হুম, এবার ওখানে লেখো, ওই বক্সে জি লেখো মাই মেনু, বড় হাতে লেখো। এবার হইতেছে, দাঁড়াও, হ্যাঁ ক্রিয়েট করো, এবার ক্রিয়েটে ক্লিক করো। এবার নিচে আসো, জি। এবার দেখো প্রোডাক্ট ক্যাটাগরি, নিচে আসো, নিচে আচ্ছা আমাকে দাও, আমাকে অ্যাক্সেসটা দাও, দাঁড়াও আমি এটা দেখা যাচ্ছে, এটা বুঝবো।
আচ্ছা দেখো, আমরা এখানে মেনু ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে মাই মেনু নামে একটা মেনু ক্রিয়েট করলাম। এখন এই মেনুতে ফার্স্ট অফ অল কি করব, কাস্টম লিঙ্ক করে, এই যে কাস্টম লিঙ্কে আমরা হোম দিব। ইউআরএলটা আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখছি। জি। আচ্ছা, চলে গেল। ও ভাই, ওই যে পেজের লিংক গুলা কি এখান থেকে দিতে হবে? দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, পেজের মধ্যে। আমাদের এখানে দুই রকম সিস্টেম আছে এই ওয়েবসাইটে। একটা হচ্ছে দেখো, উপরে একটা মেনু চলে গেছে, আর আমাদের ক্যাটাগরি এর জন্য আরেকটা মেনু আছে। আগে আমরা যে ই জি কমার্স সাইট করছিলাম, একটা মেনুর ভিতরে খালি হোভার করলে পরপর নিজে শো করতো, বাট এটা মানে মেন যে ক্যাটাগরি মেনু সেটা থাকবে হচ্ছে বাম দিকে, আর উপরে জাস্ট থাকবে তোমার হোম, তারপরে কন্টাক্ট আস, জি। অ্যাবাউট আস, এই ধরনের পেজ। ক্লিয়ার? তাহলে ওকে। আমরা মাই মেনুতে হইতেছে এইগুলো রাখবো। এর জন্য জি জি। খালি আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখছি, পরে আমরা লিঙ্কিং করে দেবো। তবে হ্যাশট্যাগে তো এটাই আসবে, মেইন কন্ট্যাক্টে এটাই তো আসবে, নাকি ওই লিংকটা বসায় দিতে হবে? ওই লিঙ্কটা আমরা পরে বসাবো, পেজ ক্রিয়েট করার সময় ওই পেজের লিঙ্কটা খালি এখানে আচ্ছা। বসায় দিলে তখন ওই পেজ চলে আসবে। ক্লিয়ার? ওকে। আপাতত আমরা শর্টকাটে জিনিসের শিকার বোঝার জন্য এরকম রাখতেছি। আচ্ছা, দেখো, জি। হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। আমরা এই তিনটা দিলাম কেবল, হ্যাঁ। তাহলে এটা থাকবে কোথায়? আচ্ছা। মেন মেনুতে। মেন মেনুটা বলতে গেলে এইটা হচ্ছে মেন মেনু উডমার্টে। আমরা পেজটাকে রিলোড জি। দিব। ওকে। এই যে আসছে। জি জি। আচ্ছা, এবার দেখো, এই ব্রাউজ ক্যাটাগরিতে আমার কিন্তু সেম জিনিসই আসতেছে। কেন আসতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ তুমি যে ক্যাটাগরি আগে ডিলিট করে দিয়েছো এখান থেকে, মানে হ্যাঁ ক্যাটাগরি হ্যাঁ হ্যাঁ। মেনুটা এখানে শো করতেছে। তাহলে আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ মেনু, সেটা আচ্ছা হচ্ছে ক্যাটাগরি মেনু। আচ্ছা। তো লিখি না আমি, শর্টকাটে সবসময় লিখি। create menu। আচ্ছা, আমরা এখন ক্যাটাগরি মেনুতে মেনু অপশনটা লিখলাম। এখন ওই যে আমরা যেই প্রোডাক্টস গুলো বানাইছিলাম ক্যাটাগরিতে, সেখানে চলে যাব। কই গেল, এই যে ক্যাটাগরি, দেখি এখানে আছে কিনা। উম, আচ্ছা, এখানে নেই। তাহলে এই নিচে দেখি, আবার চলে যায় প্রোডাক্ট ক্যাটাগরিতে, ভিওয়াল, এইখানে আছে, দেখছো? এই যে আছে হ্যাঁ, জি। তার মানে জি এখন আর তোমাকে কিন্তু কপি করা লাগলো না। জি অ্যাড টু মেনু। আচ্ছা, এবার খালি একটু শাফল করে দিতে হবে, জি জি। পরপর বসায় দিতে হবে তুমি কোনটার পরে কোনটা রাখতে চাও। এই আইটেম গুলা কি পেজের মধ্যে আছে? এইগুলা সাজেস্ট করতে পেজের ভিতরে হ্যাঁ। কোন আইটেম? অ্যাডমিন আইটেম। আইটেম তো এখনো হ্যাঁ। দিইনি, আপলোডই তো করিনি প্রোডাক্ট, খালি মেনু সিলেক্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু রিলোড দিই। দেখো, অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, দেখছো? জি জি। এই দেখো, মেনে হোভার করলে চলে আসতেছে তোমার টি শার্ট, আর ওমেনে হোভার করলে আসতেছে মেকআপ বক্স। তাহলে মেনু ক্লিয়ার হয়েছে। জি জি। আচ্ছা, এর মধ্যে যদি ভাই ক্যাটাগরি বক্সের মধ্যে যদি আরেকটা মেনু করতে চাই সেক্ষেত্রে? অফকোর্স তুমি করতে পারবা। তুমি আবার ক্যাটাগরির মধ্যে তুমি আরো মেনু করো, ক্যাটাগরির ভিতরে কি মেনু করবা বলো আমাকে। মনে করো সব, এইগুলা করতে পারলাম। মনে করো সব হ্যাঁ, আপনি পেজ। যে এই সাইডে আরেকটা হ্যাঁ, হ্যাঁ, সব এখান পেজ। থেকে এটা এটা হ্যাঁ, বুঝলাম না ভাই। বসাই দিলাম মানে যে সব। ক্যাটাগরি সিলেক্ট করলেন এটা আবার সাইডে চলে আসলো কি করে? আমি সেটা বলতেছি। ও, ওটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, তুমি তো ওই ক্যাটাগরি আগেই ডিলিট করে দিয়েছো। তার কি জি বলবো। জি। হ্যাঁ হ্যাঁ। ফুডমার্টে দুইটা ফাংশন সবসময় ক্রিয়েট করে, মানে থাকে অটোমেটিকলি ফাংশন, যেটা সেটা হচ্ছে জি একটা মেনু একটা মেনুর সাথে অ্যাটাচড থাকে না কখনো। অ্যাড্রেস। হ্যাঁ, জি। যখন আমি ওই আগে ফ্রি থিমে করছিলাম অ্যাস্ট্রা, তারপরে তোমার হইতেছে হ্যাঁ হ্যাঁ ওশান বিতে, জাস্ট একটা মেনুই ছিল, আমরা ক্লিক করলে সবই হ্যাঁ চেঞ্জ হ্যাঁ। হতো। কিন্তু দেখো, উডমার্টের জন্য কিন্তু ক্যাটাগরির জন্য কিন্তু আরেকটা মেনু ক্রিয়েট করছি।
তা হ্যাঁ দেখো, হ্যাঁ আগেকার যখন আমরা থিমে কাজ করছি, এখানে কিন্তু কোনো প্রোডাক্টের ক্যাটাগরি গুলা শো করতো না, করতো কি সাইটে? জি আসতো না 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 কিন্তু। ওই আমাদের কপি, সেটাই বলছি হ্যাঁ, যে কপি করে এনে সাজেস্ট বসায় করতেছে দিতাম। তো এই থিমে জি যখন এই অপশনটা আছে প্রোডাক্ট ক্যাটাগরি, খালি আমি এই ক্যাটাগরিটা অন করে এখানকার এই যত প্রোডাক্ট ক্যাটাগরি আছে ওগুলো আমি নতুন করে একটা ক্যাটাগরি মেনু তৈরি করছি। এদের যে ফাংশন কোয়ালিটিটা কাজ করবে সেটা অটোমেটিকলি তোমাকে নিয়ে যাবে এই ক্যাটাগরি মেনুতে। ক্লিয়ার? ও আচ্ছা এখানে তোমার দেখো কোনো কিছু করা লাগবে না, খালি বসাইতে হবে ঠিকঠাক মতো। ওই সব থিমে ফ্রি থিম ছিল বিধায় আমাদের কপি করে করে জিনিসগুলো এনে বসানো লাগতো, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম পেইড যেহেতু থিম। আজকে আমার ডিলিট করার হ্যাঁ কারণে হ্যাঁ, হয়েছে বুঝতে পারছি হয়তো সো ওইখানে আগে ছিল, তো আমি এটা খালি একটু অ্যাড করে দিলাম এই আর কি। বুঝতে পারছি মানে জি এখানে তুমি যা যা দিবা সবই চলে আসবে। মেনু ক্লিয়ার হয়ে গেছে? মেনু নিয়ে কোনো কোশ্চেন আছে? না না হুম। এখন বলো না স্পেশাল অফারটা কই থেকে আসলো আর এই দুইটা কই থেকে আসলো, এটা এখন বলবো না, এটা পরে বলবো। আচ্ছা, আমাদের এই সবগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি এইটাকে প্রোডাক্ট আপলোড করবা। প্রোডাক্ট হয়ে গেছে, জি এখন এই যে প্রোডাক্টস এর ভিতরে অল প্রোডাক্টস অ্যাড এর নিউ মধ্যে ডিফল্ট কিছু প্রোডাক্ট আছে, আর অ্যাড নিউতে গেলে তুমি তো বুঝতেই পারছো প্রোডাক্ট কিভাবে আপলোড করতে আচ্ছা হয়। ডিফল্ট গুলা কি ফেলানো যাবে না হ্যাঁ এগুলা হ্যাঁ, থেকেই ডিফল্ট যাবে পাওয়া যাবে। দেখো অল প্রোডাক্টস ক্লিক করবা, লিভ নিউ। এই যে ডিফল্ট প্রোডাক্ট গুলা এই সব বাল্ক আকারে সিলেক্ট করো, 10টায় আছে। জি এবার বাল্ক অ্যাকশনে ক্লিক, এই যে মুক্ত ট্রাশ, ট্র্যাশ ট্রাশ তে অ্যাপ্লাই। এটা কেবল রিসাইকেল বিন, আই মিন ট্রাশে জমা হলো। এখন ট্রাশ থেকে যদি ডিলিট করতে চাও ট্রাশে ক্লিক করবা। ট্রাশে ক্লিক করে তুমি আবার যাবা, ওই যে বাল্ক অ্যাকশনে সব করে ক্লিক হবে। ওখান থেকে ডিলিট পার্মানেন্টলি, মানে একদম আজীবনের জন্য ডিলিট করে দিচ্ছি এটা। জি ডেমো যেগুলো ছিল আর কি, ডেমো ডিলিট হয়ে গেছে। এখন সাইট ভিজিট করো, দেখো ডেমো নাই। দেখো ডেমো টেমো ফাঁকা কিচ্ছু পুরো নাই, ফাঁকা, সব ফাঁকা। তাহলে এখন কি? ডিলিট হয়ে গেল সবকিছু। প্রোডাক্ট আপলোড হুম। এখন এখন তুমি এটাকে আমরা কাস্টমাইজ হ্যাঁ প্রোডাক্ট আপলোড করবা, প্রোডাক্ট আপলোড করার পর কাস্টমাইজেশন করে দিবা। এতটুকু